আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমাদের হাঁস ফার্মিং পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাইলাম। তো বন্ধুরা, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমরা আপনাদেরকে অল্প হেল্প করার চেষ্টা করব। কারণ আমি আমাদের ফার্মে কি কাজগুলো করি, কিভাবে কাজগুলো করলে সাফ সিকুন থাকতে পারে আর হাঁসগুলো ভালো থাকবে, আপনার মুরগিগুলো ভালো থাকতে পারে। তো তার জন্য আমরা সব কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা যদি আমাদেরকে অল্প হেল্প করতে পারেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমার পাশে থাকেন, তাহলে আমরা হয়তো আমার নেক্সট একটা ভিডিও বানানো মোটিভেশন আমরা পাই। তার জন্যই আমরা আপনাদেরকে বলতেছি। তো এই জন্যই আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে সহযোগিতা করব। তো আমরা আমার হাঁসের খামারেতে অনেক সুন্দরভাবে কাজগুলো করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি 3 দিন 4 দিনের ভিতরে ভালো মতন সাফ করে রাখি, যেন কোনো গন্ধবাস না থাকে, কোনো জীবাণু না থাকে। তার জন্য আমরা এখানে সাফ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার নিজের কাছে আমি নিজে নিজে করি। মানুষের আশা মানুষের ভরসা আমি না থাকি, কারণ আপনারা তো জানেনই, নিজের কাজ যদি নিজে না করি তাহলে হয়তো মানুষ অতটা গুরুত্ব দিবে না। তো আপনাদের কাজে আপনারা নিজে নিজে একটু গুরুত্ব দিয়ে কাজগুলো শেষ করবেন। তো আমাদের এখানে ঝাড়ু মারা থেকে আপনার সাফ সিকুন করার থেকে সম্পূর্ণ আপনাদের দায়িত্ব থাকতে লাগবে। সেটা আপনাদের যদি খামার একটা করতে চান, তাহলে আপনাদের ফার্মে অনেক সুন্দরভাবে আপনারা নিজে নিজে কাজগুলো করবেন। কারণ আমি একটাই কথা বলতে চাই, মানুষ মানুষের ভালো দেখতে পারে না। হয়তো জানি না কে কার কেমন, কিন্তু আমি বলতেছি ভালো মন্দ এখানে কোনো কথা না। কিন্তু নিজের ফার্মে নিজে যদি কাজগুলো করেন, তাহলে আপনার হয়তো বেনিফিটটা একটু বেশি, আরও হয়তো অল্প আপনাদের সুস্থ বা সফল হতে পারে সব কিছু। তো আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দোয়া করবো। আপনারা আমাকে দোয়া করবেন আমার হাঁস খামারগুলো যেন অনেক সঠিকভাবে সুন্দরভাবে লালন পালন করতে পারি। তো এতটুকুই বলার। তো আপনারা দেখে থাকেন আমরা কীগুলো করবো। এখানে মুরগির একটা আমাদের মানে মুরগি ডাকতেছে, মানে মুরগি ফুটাবো, বাচ্চা ফুটাবো, মনে হয় ডিম ফুটাবো। তো তার জন্য আমরা একটা ভাষা বানিয়ে রাখি এখানে, যেন ভাষাটাতে ওর সুন্দরভাবে এসে ডিমগুলো ফুটাতে পারে। আর উপরে দেওয়াটাই একটাই কারণ, আজকাল হচ্ছে শীতকালের দিনে বাসা সবসময় উপরে থাকলেই ভালো। কারণ নিচে মাটির মধ্যে হয়তো জীবাণু থাকেই, না থাকে না, কিন্তু একটু কম আর বেশি সাবসিকুন রাখলে কোনো ক্ষতি নাই, কিন্তু আমি তারপরেও উপরে রাখলাম। তারপর আমরা এখানে ফার্মে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো সাফ করব, কাজগুলো করব ইনশাল্লাহ। তা আপনারা এভাবে কাজগুলো করে থাকবেন যত সাবসিকুনগুলো হয়ে থাকে। তা আমার এখানে অনেকটাই নোংরা হয়ে গেছে, তার জন্য আমি এখানে সব নিজে নিজে সাফ করতেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি আপনাদের ক্যামেরাটা অনেক সুন্দরভাবে ধরা হয়েছে, যেন আপনারা ভালো মতন বুঝতে পারেন। তো আমাদের হাঁস ফার্মিংয়ে আমার মোটামুটি 2-3 দিনের ভিতরে আমরা 2-3 দিনের ভিতরে আমাদের মানে হাঁসটাকে ভ্যাকসিন দিব। আমি নিজে ভ্যাকসিনগুলো দিব। তা আপনারা যদি চাইলে দেখতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমরা অনেক সুন্দরভাবে ভ্যাকসিনগুলো কীভাবে কী করতে হয়, কত টাকা দিয়ে কিনতে হয়, কীভাবে হাঁস ভ্যাকসিনগুলো আমরা আনবো আর কীভাবে আমরা ভ্যাকসিনগুলো দিব, সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে আমরা নেক্সট একটা ভিডিওতে আনবো। তো ইনশাল্লাহ আপনারা যারা যারা দেখতে চান আমাদেরকে এখানে কমেন্ট করেন, আমরা যেন একটু ভালো লাগে আমাকেও। আর লাইক কমেন্ট করবেন, শেয়ারও করবেন বন্ধুদের কাছে, যেন বন্ধুরা হয়তো অনেক মানুষই আছে যে কাজগুলো করতে চায়, নিজের কাজগুলো নিজে নিজে করতে চায়। তো এতটুকুই বলা আমার, যে মানুষও বেকার না থাকে। আমাদের আসামে অনেক মানুষই বেকার আজ পর্যন্ত আছে, না থাকে না, কিন্তু এটা আমাদের এখানে অনেক লোকই বেকার, কারণ হয়তো কাজকাম নাই, কাজকাম আছে কিন্তু অনেক কম। তো তার জন্য আসামে অনেক প্রবলেম হইতেছে বর্তমান। তো আপনারা তো জানেনই, অনেকে অনেক জায়গা থেকে দেখতেছেন, বাংলাদেশ থেকে হয়তো দেখতেছেন আমাদের ভিডিও, আমি আসলে জানি। আমি আমাদের হেডলাইনগুলো চেক করে রাখি যে আমার কোথায় 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 দেখতেছে আমাদের ফার্মিং ভিডিওগুলো, আমি সব কিছু তথ্য আপনাদের কাছে বলতেছি আর কি। আমাদের বেশি বাংলাদেশ থেকে এই ভিডিওগুলো দেখে। তো তার জন্যই বলতেছি আপনারা নিজে নিজে কাজগুলো নিজে নিজে করবেন, আর আমরা অনেক সুন্দরভাবে কীগুলো তুলবো, মানে ভ্যাকসিন আমরা কোথা থেকে আনবো, কীভাবে আসামে কীভাবে ভ্যাকসিনগুলো পাওয়া যায়। বেশিরভাগ আমাদের এখানে ভ্যাকসিন নাই, বাংলাদেশ থেকে আনতে হয়। তো আমরা দোকানের মাধ্যমে মানে ফার্মেসির মাধ্যমে ভেটেরিনারি থেকে আমরা অর্ডার করি ওদেরকে, ওরা নিয়ে আসে আমাদেরকে দেয়। তারপরে আমরা ভ্যাকসিনগুলো দিতে পারি। তার জন্য একটু প্রবলেম, আমাদের মোটামুটি 15-20 দিন আগেই তাদেরকে বলতে হয় যে আপনারা নিয়ে আসবেন আমাদের ভ্যাকসিনগুলো। আর তাদেরকে অল্প হয়তো পয়সা অ্যাডভান্স দিতে হয়, তার জন্য আমরা দিয়ে দিই। আমরা ওরা ভ্যাকসিনগুলো আমাদেরকে আয়না দিয়ে দেয়। কিন্তু আমাদের এখানে একটাই প্রবলেম কী জানেন, সরকারি ভেটেরিনারি মানে সরকারি হসপিটালে আমরা এই সহায়তাগুলো পাই না, কারণ আমাদের এখানে নাই এইসব ভ্যাকসিন ট্যাকসিন কিচ্ছুই নেই আমাদের এখানে, বলতেছি তো এতটুকুই। তা আমরা অনেকবার আমাদের লোকালে গেছিলাম, হসপিটালে গেছিলাম,
সরকারি হসপিটাল যেগুলো থাকে ওইগুলোতে আমি গেছিলাম। যার পর আমি যে ওদেরকে জিজ্ঞাসা করলাম আমাদেরকে ভ্যাকসিন লাগে ডাক কলেরা, তো ওরা বলতেছে আমাদের এখানে ভ্যাকসিন পাওয়া যায় না। তো সরকারি হসপিটালে অনেক টাকা দিয়ে মানুষগুলোকে রাখে, তারপরেও কিন্তু আমরা ভ্যাকসিনগুলো হয়তো পাই না, কিন্তু কারণ হয়তো ওরা বিক্রি করে। আমার একটা ডাউট যে ওরা হয়তো বিক্রি করে, না হলে ভ্যাকসিনগুলো যাবে কোথায়? সরকার তো না হলেও একটা ভ্যাকসিন মাসে মাঝে দিতে হয়। তো আমাদের জানা হিসেবে ভ্যাকসিনগুলো কোনো জায়গায় না যায়, কোনো জায়গায় দেওয়া হয় না। আমি অনেক জায়গায় শুনছিলাম যে ভ্যাকসিনগুলো আমরা পাই না। অনেক মানুষই কমপ্লেন করেছে, আমাদেরকেও বলে যে সরকারি হসপিটালে কেন আমরা ভ্যাকসিনগুলো পাই না। তো ভাই আমাদেরকে বলে তো ওইসব লাভ নাই, কারণ আমরাও ভ্যাকসিনগুলো কিনে নিয়ে আসি মানুষের কাছ থেকে। অনেক একটা ফার্মেসি যদি আমরা অর্ডার করি তারপরে সেখানে আমরা ভ্যাকসিনগুলো পাই। যে ভ্যাকসিনের দাম হতেছে 30 টাকা 40 টাকা, সেই ভ্যাকসিন আমরা কিনতেছি 50 60 টাকা 70 টাকা 80 টাকা। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনশাল্লাহ হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর, আরও সফলতা, অনেক স্বাস্থ্য ভালো ইনশাস আছে। তো তার জন্যই আমরা এখানে গেলে সব কিছু শেয়ার করবো আপনাদের কাছে। আমরা 2-4 দিনের ভিতরে, মানে আমাদের হাঁসের বাচ্চাগুলোর বয়স মোটামুটি হয়েছে আজকে 22 দিন। তো 22 দিন থেকে 30 দিন 24 দিন এর ভিতরে আর কি ভ্যাকসিনগুলো দিব আমরা। মোটামুটি 25 দিনের ভিতরে আমরা ভ্যাকসিনগুলো দিয়ে দেবো। তো আমাদের ফার্মে একটু ঘরের কাজগুলো করব, ঘরের কাজ করার জন্য আপনাদের কাছে শেয়ার করবো এই সব কিছু, যে আমরা কীভাবে ঘরের কাজগুলো করি। তো ইনশাল্লাহ আজকের জন্য এতটুকুই, আর বেশি কিছু না বলি। তো বাই বাই, টাটা। আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে, আপনারা আমাদেরকে দোয়া করবেন ইনশাল্লাহ।